রাধে রাধে, নমস্কার। আমি আপনাদের লাইফ কোচ শ্রী রুদ্রনাথ, অ্যাস্ট্রোলজার, বাস্তু নিউমোলজি কনসালটেন্ট। আজকে যে বিষয় নিয়ে আপনাদের সকলের সামনে এসেছি, বৃশ্চিক রাশি মার্চ মাস কেমন যাবে, অর্থাৎ মান্থলি প্রেডিকশন নিয়ে আপনাদের কাছে এসেছি। আজকে আলোচনা বৃশ্চিক রাশির ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ আলোচনা। খুব মন দিয়ে শুনবেন, স্কিপ না করে পুরো ভিডিও দেখবেন। আশা করি এই ভিডিওর পরে আপনাদের মনের মধ্যে যাবতীয় প্রশ্নের উত্তর আপনারা পেয়ে যাবেন। সর্বপ্রথম আমরা জেনে নেব যে গ্রহের অবস্থান কোথায় আছে। পাশাপাশি আমরা এই ভিডিওতে জানব আপনাদের স্বাস্থ্য কেমন থাকবে, আপনাদের রিলেশন কেমন থাকবে, ভাগ্য কেমন থাকবে, আপনাদের বৈবাহিক সম্পর্ক কেমন থাকবে, ভালোবাসার সম্পর্ক কেমন থাকবে, কর্মভাগ্য কেমন থাকবে, বিজনেস কেমন থাকবে। এই সমস্ত বিষয় নিয়ে আমি ইন ডিটেল আলোচনা করব। সহজ সরলভাবে আপনাদের বোঝানোর চেষ্টা করব, যাতে প্রতি স্তরের মানুষ যেন এটা বুঝতে পারে। যারা এই চ্যানেল নতুন আছেন তাদের আমি রিকোয়েস্ট করব, সাবস্ক্রাইব করুন। অন্তিমে আমার আলোচনা ভালো লাগলে লাইক এবং শেয়ার করতে অবশ্যই ভুলবেন না। প্রতি বছরের মতো এবছরেও মার্চ মাস পর্যন্ত আমি 50 জনকে ফ্রি কনসালটেন্সি দেবো। যারা নিতে আগ্রহী তাদের উদ্দেশ্যে বলবো, স্ক্রিনে দেওয়া নাম্বার চটপট নোট ডাউন করে নিন এবং আপনি পুরো ভিডিও স্কিপ না করে দেখুন। অবশ্যই লাইক করুন, কমেন্ট করে জানান আপনার ভিডিও কেমন লাগলো। তার প্রিন্টশট তুলে আমার দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা অবশ্যই পাঠাবেন। হোয়াটসঅ্যাপে অবশ্যই উল্লেখ করতে হবে আপনার জন্ম তারিখ এবং জন্মস্থান এবং কী পারপাসে আপনি দেখাতে চাইছেন, অর্থাৎ সেটাও কিন্তু আপনাকে উল্লেখ করতে হবে। এরপর আমরা যেটা চলে আসব সেটা হলো নবগ্রহের প্লেসমেন্ট, নবগ্রহের অবস্থান মার্চ মাসে কোথায় রয়েছে। অষ্টম রাশি বৃশ্চিক রাশি, চতুর্থ ভাব অর্থাৎ সুখভাবে চতুর্গ্রহী যোগ তৈরি করেছে। বুধ, সূর্য, রাহু, মঙ্গল সহ অবস্থান করছে। পঞ্চম ভাবে শুক্র এবং শনি সহ অবস্থান করছে। অষ্টম ভাবে দেবগুরু বৃহস্পতি অবস্থান রয়েছে। দশম ভাবে কেতুর অবস্থান। সর্বপ্রথম আমরা চলে আসব আপনাদের স্বাস্থ্য কেমন থাকবে মার্চ মাসে। তাহলে স্বাস্থ্য এবং নেচার আমরা কোয়ার থেকে দেখে থাকি, অর্থাৎ ইমিউনিটি সিস্টেম আপনার কেমন থাকবে আমরা কোয়ার থেকে দেখে থাকি, ফার্স্ট হাউস থেকে দেখে থাকি। বৃশ্চিক রাশি জলতত্ত্বের রাশি, রাশিয়াধিপতি লর্ড মঙ্গল। মঙ্গলের অবস্থান কোথায় রয়েছে? মঙ্গল চতুর্থভাবে অবস্থান করছে, সুখভাবে অবস্থান করছে, কেন্দ্রভাবে অবস্থান করছে, সমরাশি ঘরে অবস্থান করছে এবং মার্গী অবস্থায় অস্তমিত অবস্থায় রয়েছে। এবং 26শে মার্চ লক্ষ্য করা যাবে এই মঙ্গল পূর্ব দিকে উদিত হবে, তার আগে পর্যন্ত অস্তমিত অবস্থায় থাকবে। কিন্তু যখন ফার্স্ট লর্ড যখন চতুর্থভাবে কেন্দ্রভাবে অবস্থান করে, অর্থাৎ কেন্দ্র ত্রিকোণের মালিক যখন কেন্দ্রভাবে অবস্থান করে, তার শুভত্ব বৃদ্ধি করে, তার ফল কিন্তু ভালো পাওয়া যায়। আমরা প্রত্যেকেই জানি মঙ্গল সাহস, মঙ্গল পরাক্রম, মঙ্গল ঊর্জার কারগ্রহ, মঙ্গল ভূমিপুত্র। সে চতুর্থভাবে ভূমিস্থানে বসে আছে, অর্থাৎ এক্ষেত্রে কিন্তু আপনাদের ভালো ফল দেবে। কিন্তু একটা জিনিস লক্ষ্য করতে হবে, তার অবস্থান ঠিক থাকলেও কোন গ্রহের সাথে সে বসে আছে। চতুর্থভাবে চতুর্গ্রহী যোগ তৈরি করেছে, অর্থাৎ বুধের সাথে, রাহুর সাথে, রবির সাথে অবস্থান করছে। মঙ্গল এবং বুধ এরা কিন্তু একে অপরের শত্রু এবং মঙ্গলের সাথে রাহুও কিন্তু শত্রু। তাহলে মঙ্গল বুধ একসাথে জড়বুদ্ধি যোগ তৈরি করেছে। মঙ্গল এবং রাহু একসাথে বসে অঙ্গারক দোষ তৈরি করেছে। আবার আরেকদিকে লক্ষ্য করলে দেখা যাবে যে ফার্স্ট হাউসের কারকগ্রহ রবি হয়ে থাকে। আপনারা প্রত্যেকেই জানেন 13ই ফেব্রুয়ারি থেকে 14ই মার্চ পর্যন্ত রবির অবস্থান শত্রু রাশিতে, কুম্ভ রাশিতে চতুর্থভাবে অবস্থান করছে। সেখানে রাহুর সাথে অবস্থান করছে, গ্রহ দোষ তৈরি করেছে। এরপর রবি অবস্থান 15 তারিখের পরে, অর্থাৎ 15ই মার্চের পরে ফিফথ হাউসে চলে আসবে, বৃহস্পতির ঘরে চলে আসবে, সমরাশির ঘরে চলে আসবে। কিন্তু সেক্ষেত্রেও কিন্তু শনির সাথে অবস্থান করবে, শুক্রের সাথে অবস্থান করবে। আপনার চার্টে লক্ষ্য করে দেখুন, পঞ্চমভাবে শুক্র এবং শনি অবস্থান করছে। রবির সাথে শনি এবং শুক্রের কিন্তু শত্রুর সম্পর্ক, পিতাপুত্রের সম্পর্ক কিন্তু ভালো নয়, আবার শুক্রের সাথে সম্পর্ক ভালো নয়। অর্থাৎ পুরো মাসটার শুরু থেকে এন্ড পর্যন্ত রবির অবস্থান কিন্তু ভালো নয়। আবার দেবগুরু বৃহস্পতি পঞ্চমের লর্ড হিসাবে অষ্টমভাবে বসে আছে। কুণ্ডলিতে অষ্টম ভাব খারাপ ভাব বলা হয়ে থাকে। দেবগুরু বৃহস্পতি বৃদ্ধির কারক গ্রহ, দেবগুরু বৃহস্পতি চর্বির কারক গ্রহ। পঞ্চম লর্ড যখন অষ্টমভাবে বসে থাকে সেক্ষেত্রে কিন্তু খারাপ ফল দিয়ে থাকে। কিন্তু মে মাসের পর থেকে যখন দেবগুরু বৃহস্পতি নবম স্থানে চলে আসবে, ভাগ্যের স্থানে চলে আসবে, তখন আরও ভালো রেজাল্ট দেবে। কিন্তু তার আগে পর্যন্ত সময়টা কিন্তু একটু খারাপ। কিন্তু তথাপি একটা জিনিস বলা যেতে পারে, দেবগুরু বৃহস্পতি বর্তমানে বক্রী অবস্থায় অষ্টমভাবে বসে আছে। 11ই মার্চ মার্গী হবে, তখন একটু ভালো ফল পাবেন। কিন্তু সম্পূর্ণ ভালো ফল পেতে হলে মে মাসের পর থেকে আপনারা বৃহস্পতি ব্লেসিং পাবেন।
এক্ষেত্রে লক্ষ্য করা যাচ্ছে রোগের জায়গা থেকে যদি বলতে হয় তাহলে অবশ্যই আমি বলবো হেলথ নিয়ে কিন্তু একটু দুশ্চিন্তা আছে। বিশেষ বড় ধরনের রোগ পরিলক্ষিত হচ্ছে না, কিন্তু ছোটোখাটো ব্যাধি কিন্তু থাকবে। যেমন আপনাদের পেটের সমস্যা থাকবে, লিভারের চর্বি হতে পারে, দেবগুরু বৃহস্পতি চর্বির কারক গ্রহ। এছাড়াও যাদের জয়েন্ট পেনের সমস্যা আছে সেই জয়েন্ট পেনের সমস্যা বৃদ্ধি পেতে পারে, কারণ শনির অবস্থান ভালো নয়। কারণ শনি যখন বসে আছে পঞ্চম ভাবে, সেখানে উদিত অবস্থায় মার্গীয় অবস্থায় বসে আছে 8 তারিখ পর্যন্ত থাকবে। তারপর শনি কিন্তু অস্তমিত হবে। আপনারা প্রত্যেকেই জানেন সূর্যের কাছাকাছি যখন কোনো গ্রহ চলে আসে নির্দিষ্ট ডিগ্রিতে, তখন সে অস্তমিত হয়। অর্থাৎ 8 তারিখের পর থেকে শনিও অস্তমিত হচ্ছে, তার একটা খারাপ প্রভাবও কিন্তু পাবেন। তাই সেক্ষেত্রে কিন্তু জয়েন্ট পেনের সমস্যা, বিভিন্ন জায়গায় পেনের সমস্যা কিন্তু বৃদ্ধি পেতে পারে, হেডেক বৃদ্ধি পাবে এই মাসে। অর্থাৎ 8 তারিখের পর থেকে আপনাদের মাথা ব্যথার সমস্যা হতে পারে, স্লিপিং ডিসঅর্ডার আসতে পারে। তবে একটা জিনিস বলি, বিশেষ বড় ধরনের রোগ পরিলক্ষিত হচ্ছে না। 11 তারিখের পর যখন দেবগুরু বৃহস্পতি মার্গী হবে, তখন বড় রোগ থাকলেও সেখান থেকে আপনারা মুক্তি পেতে পারেন। তবে ছোটোখাটো ব্যাধি কিন্তু এই মাসে থাকবে, বিশেষ সতর্কতা অবলম্বন করতে হবে। রবির বছর, রাজার বছর 2026 সাল। অবশ্যই আমি প্রত্যেকের উদ্দেশ্যে বলবো, মঙ্গলে এনার্জি পেতে হলে আপনাদের এক্সারসাইজ করতে হবে, প্রাণায়াম করতে হবে, যোগা করতে হবে, আপনারা জিমেও যেতে পারেন। অর্থাৎ হেলথের দিকে বিশেষভাবে যত্ন নিতে হবে। আবার শনিদেবের দৃষ্টি কিন্তু দ্বিতীয় ভাবে রয়েছে, অর্থাৎ দশম দৃষ্টি যখন দ্বিতীয় ভাবে পড়ে, দ্বিতীয় ভাব আমাদের ফুড হ্যাবিট। অর্থাৎ আপনাকে ফুড হ্যাবিটটাকে কন্ট্রোল করতে হবে। আপনাকে রাস্তার ফুড, জাঙ্ক ফুড, হাইজেনিক ফুড কিন্তু আপনাকে বুঝে ইনটেক করতে হবে। অর্থাৎ দেহের দিকে বিশেষভাবে আপনাদের এই মাসটা খেয়াল রাখতে হবে। নেচারের ক্ষেত্রে যদি বলতে হয়, একটা কথা অবশ্যই বলবো, শনির দৃষ্টি যখন দ্বিতীয়ভাবে বাণীস্থানে পড়ে, আপনাদের বাণীকে কন্ট্রোল করতে হবে। মঙ্গল রবির সাথে অবস্থান করছে, আননেসেসারি মাথা গরম হয়ে যেতে পারে। যেখানে যে টকিংটা করার দরকার নেই, স্পষ্ট কথা অনেক ক্ষেত্রে কিন্তু খারাপ হয়ে থাকে, অর্থাৎ রিলেশনকে খারাপ করায় বা আপনার প্রফেশনাল লাইফকেও খারাপ করাতে পারে। তাই বাক সংযমী হতে হবে, মাথা গরম করা যাবে না, যে কোনো কাজ একটু বুঝে কাজ করতে হবে। কারণ মঙ্গলের অবস্থান ভালো হলো, মঙ্গল কিন্তু তার চতুর্গ্রহী যোগ তৈরি করছে। এরপরে রবির অবস্থানও কিন্তু পঞ্চমভাবে এসে সেখানে কিন্তু ত্রিগ্রহী যোগ তৈরি করবে। অর্থাৎ একটু বুঝে আপনাকে যে কোনো সিদ্ধান্ত কিন্তু আপনাকে নিতে হবে। ফলে আমরা বিদ্যাভাব কোথা থেকে দেখে থাকি? পঞ্চম ভাব থেকে দেখে থাকি। পঞ্চম ভাব সন্তানের স্থান, পঞ্চম ভাব ভালোবাসা, লাভ রিলেশনের স্থান, পঞ্চম ভাব মন মস্তিষ্কের স্থান, ক্রিয়েটিভিটির স্থান, ডিসিশন মেকিংয়ের স্থান। অর্থাৎ পঞ্চম ভাবের লর্ড দেবগুরু বৃহস্পতি, আমি পূর্বেই আলোচনা করেছি, দেবগুরু বৃহস্পতি অষ্টম ভাবে বসে আছে। কুণ্ডলিতে অষ্টম ভাব ভালো বলে মনে করা হয় না, সেখানে দেবগুরু বৃহস্পতি বক্রী অবস্থায় বসে আছে। 11 তারিখের পর মার্গী হবে, অর্থাৎ 11 তারিখের পর একটু ভালো হবে। আরও ভালো হবে মে মাসে, যখন দেবগুরু বৃহস্পতি অষ্টম ভাব ছেড়ে নবম ভাবে ভাগ্যভাবে চলে যাবে। তার আগে পর্যন্ত কিন্তু একটু সমস্যা আছে স্টুডেন্ট থেকে বিশেষ করে। আবার পঞ্চম ভাবে শনি শুক্র সহ অবস্থান করছে। শনি এবং শুক্র একে অপরের বন্ধু, কিন্তু শুক্র উচ্চ রাশির ঘরে উদিত এবং মার্গী অবস্থায় বসে আছে। শুক্রের একটা ভালো প্রভাব কিন্তু আপনারা পাবেন, কিন্তু যেখানে শনি বসে আছে সেখানে কিন্তু 8 তারিখ পর্যন্ত উদিত এবং মার্গী অবস্থায় থাকলেও 8 তারিখের পর অস্তমিত হবে। অর্থাৎ সেক্ষেত্রে শনির একটা খারাপ প্রভাব কিন্তু আপনারা পাবেন। অর্থাৎ ওভারঅল যদি এডুকেশনের দিক দিয়ে বলতে হয়, আমি বলবো যারা নিচু ক্লাসে পড়াশোনা করছেন, যারা মধ্য ক্লাসে পড়াশোনা করছেন বা হায়ার এডুকেশন উচ্চ ক্লাসে পড়াশোনা করছেন, প্রত্যেকের ক্ষেত্রে কিন্তু মনোসংযোগ বাড়াতে হবে। পড়াশোনায় আরও বেশি করে মন দিতে হবে, এফোর্ট বাড়াতে হবে, ফোকাস বাড়াতে হবে, যদি আপনি আশানুরূপ রেজাল্ট চান। যদি 11 তারিখের পরে কোনো এক্সাম থাকে, কম্পিটিটিভ এক্সাম থাকে বা কোনো ইন্টারভিউ থাকে, তাহলে সেক্ষেত্রে একটু ফল ভালো হবে। 11 তারিখের আগে পর্যন্ত কিন্তু আপনাদের আশানুরূপ রেজাল্ট হবে না। কিন্তু এই সময় গভীরভাবে ভাবতে গেলে দেখতে হবে যে আপনাকে পড়াশোনায় যদি মন না দিতে পারেন, তাহলে কিন্তু রেজাল্টও খারাপ হতে পারে। কারণ শনি ডিলে কারক গ্রহ, পঞ্চমভাবে শনির অবস্থান রয়েছে। শুক্র আপনার অলসতা বৃদ্ধি করবে, অর্থাৎ পড়াশোনায় মন যাবে না, বিভিন্ন জায়গায় ডাইভার্ট হবে, খেলাধুলায় যেতে পারে, আনুষঙ্গিক বিভিন্ন জায়গায় মন চলে যাবে, প্রেমের দিকে মন চলে যাবে, পড়াশোনায় মনোনিবেশ করতে সমস্যা হবে। তাই বিশেষ করে 11 তারিখ পর্যন্ত আমি বলবো স্টুডেন্টদের পিতামাতাকে বলবো যে স্টুডেন্টের প্রতি যত্ন নিন, সন্তানের প্রতি যত্ন নিন, তাদের পড়াশোনায় মন বসান, নাহলে রেজাল্ট কিন্তু খারাপ হয়ে যাবে। ভালোবাসা, লাভ রিলেশন বলতে গেলে শুক্রের কথা বলতে হবে। আমরা প্রত্যেকেই জানি শুক্র ভালোবাসার কারক গ্রহ, শুক্র লাক্সারি কারক গ্রহ। সেই শুক্রের অবস্থান পঞ্চমভাবে রয়েছে, উচ্চ অবস্থায় অবস্থান করছে এবং মার্গী এবং উদিত অবস্থায় রয়েছে। তাহলে শুক্রের একটা পজিটিভ রেজাল্ট আমি পূর্বেই বলেছি আপনারা পাবেন। শুক্রের সপ্তম দৃষ্টি লাভ স্থানে পড়েছে,
অর্থাৎ ইচ্ছা পূরণের স্থানে পড়েছে। আবার দেবগুরু বৃহস্পতি অষ্টমভাবে বসে আছে, তার দৃষ্টিও কিন্তু মঙ্গলের ওপর পড়েছে, অর্থাৎ রাশিয়াধিপতি লর্ডের ওপর পড়েছে। এক্ষেত্রে কিন্তু খুব ভালো। আপনার যে লাভ পার্টনার সে কিন্তু আপনাকে বিশ্বাস করবে, ট্রাস্ট করবে, যে কোনো ব্যাপারে আপনার সাথে কথাবার্তা বলবে। যদি ব্লক হয়ে গিয়ে থাকে তাহলে কিন্তু যোগাযোগ আরও বাড়বে, অর্থাৎ আন্ডারস্ট্যান্ডিং বাড়বে, ভালোবাসা বাড়বে, ভালোবাসার গুরুত্ব আপনিও বুঝতে পারবেন। কিন্তু আপনাদের উদ্দেশ্যে একটা কথা বলছি, তার তরফ থেকে পূর্ণ সাপোর্ট কিন্তু আপনি পাবেন। অর্থাৎ সমস্ত ভালোবাসা ঠিকঠাক জায়গায় থাকলেও আপনাকে বাণী কন্ট্রোল করতে হবে, কারণ শনির দৃষ্টি বাণী স্থানে রয়েছে, দ্বিতীয় ভাবে রয়েছে, আপনাকে বাকসংযমী হতে হবে, অর্থাৎ আপনাকে কথাবার্তা বুঝে বলতে হবে। এছাড়াও রবি রাহু একসাথে গ্রহণদোষ তৈরি করেছে চতুর্থভাবে সুখের স্থানে, অর্থাৎ আপনার বেসিক নেচার কিন্তু ভুললে হবে না। আপনাকে যে কোনো কিছু সিদ্ধান্ত, যে কোনো কথাবার্তা বলা আপনাকে একটু সংযত হতে হবে। আদারওয়াইজ যদি মোটামুটি দেখা যায় তাহলে ভালোবাসার সম্পর্কে 80% খুব সাপোর্টিভ আপনাদের এই মাস হবে। এরপর আমরা চলে আসবো আপনাদের দাম্পত্য জীবন মার্চ মাসে কেমন থাকবে। সপ্তম ভাব থেকে আমরা ম্যারিড লাইফ দেখে থাকি। সপ্তম ভাবে লর্ড অর্থাৎ শুক্র, তার অবস্থান কোথায় রয়েছে পূর্বে আমি আলোচনা করলাম। পঞ্চম ভাবে অবস্থান করছে, মিত্রের সাথে শুক্র অবস্থান করছে, অর্থাৎ শনির সাথে শুক্র অবস্থান করছে এবং উচ্চ রাশির ঘরে অবস্থান করছে, মার্গী এবং উদিত অবস্থায় অবস্থান করছে এবং পুরো মাসটা এখানেই শুক্রের অবস্থান থাকবে। অর্থাৎ শুক্রের আশীর্বাদ, শুক্রের ব্লেসিং কিন্তু আপনারা পাবেন, কারণ শুক্রের দৃষ্টি লাভ স্থানে রয়েছে। অর্থাৎ আপনার ভালোবাসার মানুষ, অর্থাৎ আপনার জীবনসঙ্গিনী থেকে আপনি কিন্তু অনেক সুখ লাভ করবেন এবং তার থেকে আপনি আর্থিকভাবেও সহযোগিতা পাবেন। স্বামী হোক বা স্ত্রী, সে যদি কোথাও জব করে সেখান থেকে তার প্রমোশন হতে পারে এবং তার আর্থিক সহযোগিতায় আপনার জীবনে কিন্তু মঙ্গল হবে। আপনি শারীরিকভাবে, মানসিকভাবে, অর্থনৈতিকভাবে তার থেকে সুখী হবেন এবং আপনার সাথে তার আন্ডারস্ট্যান্ডিং ভালো থাকবে। যদি কোনো কারণে সম্পর্ক খারাপ আগে হয়ে গিয়ে থাকে, একটা বোঝাপড়ার সময় কিন্তু এখন চলে এসছে। অর্থাৎ যদি আপনি চান কম্প্রোমাইজ করতে, যদি আপনি একটু ব্যাকফুটে চলে আসেন, যদি আপনার ইগোকে আপনি কন্ট্রোল করতে পারেন, তাহলে কিন্তু রিলেশন আরও ভালো হবে। যদি খারাপ হয়ে গিয়ে থাকে, কোর্ট কেস হয়ে গিয়ে থাকে, সেখানে একটা মীমাংসার জায়গা কিন্তু থাকবে। যদি আপনি সেই পরিবেশ লক্ষ্য করে থাকেন, আপনাকে একটু সংযত হতে হবে। এই সময় আন্ডারস্ট্যান্ডিং ভালো হবে, ভালোবাসার সম্পর্ক কিন্তু মার্চ মাসে খুব ভালো হবে। অর্থাৎ সামনের দিকে কিন্তু আপনারা এগিয়ে যেতে পারবেন, দুজনের হাত ধরে। কম্প্রোমাইজ কিন্তু এই সময় খুব ভালো হবে, একে অপরের ভালোবাসার বোঝাপড়া কিন্তু ভালো হবে। এরপর সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়, ভাগ্য কেমন থাকবে, আপনাদের লাক কেমন যাবে। নবম ভাব থেকে আমরা ভাগ্যভাব দেখে থাকি। ভাগ্যের লর্ড চন্দ্রমা। একটা জিনিস আপনারা জানবেন, চন্দ্রমা মুডি কারক গ্রহ, চন্দ্রমা চঞ্চল, চন্দ্রমা 2.5 দিন পর পর বিভিন্ন রাশির ঘর পরিবর্তন করে সোয়া 2 দিনে। অর্থাৎ চন্দ্রমা কিন্তু এক জায়গায় স্থির থাকে না দীর্ঘ সময় ধরে। অর্থাৎ আপনারা একটা জিনিস লক্ষ্য করে দেখবেন, আপনারা বৃশ্চিক রাশির জাতক, জলতত্ত্বের রাশি, আপনাদের মধ্যে সাহস, পরাক্রম সব কিছু থাকবে, কিন্তু আপনারা যে কাজটা করছেন সেই কাজটা আপনারা একটু লক্ষ্য করে দেখবেন যে কখনো কখনো আপনাদের খুব ভালো হয়ে যায়, অর্থাৎ যেভাবে আপনি আশা করছেন তার থেকে অনেক ভালো হয়ে যায়। আবার কোনো কোনো ক্ষেত্রে লক্ষ্য করা যায় আপনি যে কাজটা করছেন সেটা যেভাবে রেজাল্ট আসার কথা সেই রেজাল্টটা আসছে না। অর্থাৎ আজকে আপনি কাজ করছেন, 2 দিন পর সেই রেজাল্টটা একটা ভালো আসতে পারে, আবার খারাপও আসতে পারে, কারণ ভাগ্যের লর্ড চন্দ্রমা। অর্থাৎ যে কোনো কাজ কোনো কোনো ক্ষেত্রে কিন্তু ডিলে করিয়ে দেয়। এবং ভাগ্যের কারগ্রহ দেবগুরু বৃহস্পতি এই মাসের অবস্থান বক্রী অবস্থায় অষ্টমভাবে বাধারভাবে বসে আছে। অর্থাৎ 11 তারিখের পর যে কোনো ডিসিশন আপনারা নিতে পারবেন যখন দেবগুরু বৃহস্পতি মার্গীয় অবস্থায় থাকবে। কিন্তু আপনাদের ক্ষেত্রে বলবো, মে মাস পর্যন্ত চূড়ান্ত সিদ্ধান্ত ভাগ্যের ক্ষেত্রে নিতে চলেছেন। কোনো বড় বাড়ি কিনছেন বা বড় বিজনেসে ইনভেস্টমেন্ট করছেন বা বড় সিদ্ধান্ত আপনি নিতে চলেছেন বা বিবাহ কাজ সম্পূর্ণ করতে চাইছেন, আমি আপনাদের বলবো মে মাসের পরে করা ভালো, যখন দেবগুরু বৃহস্পতির অবস্থান অষ্টম ভাব ছেড়ে নবম ভাবে চলে আসবে। যদি একান্তই আপনাকে কোনো কিছু সিদ্ধান্ত নিতে হয় বা ইনভেস্টমেন্ট করতে হয় বা কোনো সেল করতে হয়, কোনো কিছু পারচেস করতে হয় বা জীবনের ক্ষেত্রে কোনো সিদ্ধান্ত নিতে হয়, অবশ্যই 11 তারিখের পরে নেবেন। 11 তারিখের আগে যদি কোনো সিদ্ধান্ত নেন সেক্ষেত্রে কিন্তু ভুল হতেও পারে। অর্থাৎ ভাগ্য মোটামুটিভাবে অ্যাভারেজ লক্ষ্য করা যাচ্ছে, খুব ভালো বলবো না, খুব খারাপ বলবো না। এক্ষেত্রে অবশ্যই বলবো আপনাদের পার্সোনাল বার্থ চার্ট দেখতে হবে। আপনাদের পার্সোনাল বার্থ চার্টে আপনাদের রাশিয়াধিপতি লর্ড মঙ্গলের অবস্থান কী আছে, শনির অবস্থান কী আছে, দেবগুরু বৃহস্পতির অবস্থান কী আছে, অর্থাৎ নবগ্রহের অবস্থান কী আছে,
সেটা ভালো করে লক্ষ্য করতে হবে। যদি আপনাদের ভাগ্যভাব ভালো থাকে সেক্ষেত্রে কিন্তু একটা ভালো রেজাল্ট পেতে পারেন। যদি সেটা খারাপ হয়ে থাকে তার পরিণতি কিন্তু মে মাস পর্যন্ত অবশ্যই খারাপ হবে। এছাড়াও অনেক ক্ষেত্রে লক্ষ্য করা যায় বিভিন্ন রকম দোষ তৈরি হয়, যেমন মাঙ্গলিক দোষ, যেমন গ্রহ দোষ বা কালসর্প দোষ। অবশ্যই আমি সকলের উদ্দেশ্যে বলবো এগুলো অবশ্যই খণ্ডন করে নেবেন, কারণ জীবনের এগিয়ে যাওয়ার পথে এইগুলো কিন্তু একটা বাধা সৃষ্টি করে। অর্থাৎ যে জিনিস আপনার প্রাপ্য আছে, যে কর্মে আপনার উন্নতি আছে, সাংসারিক সুখ আপনার আছে, হেলথের জায়গা থেকে ঠিকঠাক আছে, কিন্তু সমস্ত জায়গাতে কিন্তু একটা কঠিন পরিবেশ তৈরি করে যদি আপনাদের গ্রহদোষ তৈরি হয়ে থাকে। যারা চাইছেন গ্রহদোষের কোনো কিছু খণ্ডন করতে স্ক্রিনে দেওয়া নাম্বারে আমার সাথে যোগাযোগ করবেন। পার্সোনালি বার্থ চার্ট অ্যানালাইসিস করাতে চাইছেন, কুষ্টি বিচার করাতে চাইছেন, স্ক্রিনে দেওয়া নাম্বার আমার সাথে যোগাযোগ করবেন। এরপর আমরা যেটা চলে আসব, আপনাদের কর্মভাগ্য কেমন থাকবে এবং আপনাদের বিজনেস কেমন থাকবে। আমরা কর্মভাব কোথা থেকে দেখে থাকি, কেরিয়ার বিজনেস আমরা দেখে থাকি দশম ভাব থেকে। অর্থাৎ দশম ভাব মানে হচ্ছে সিংহ রাশির ঘর এবং সিংহ রাশির লর্ড সূর্য। আমি পূর্বেই আলোচনা করেছি সূর্যের অবস্থান কেন্দ্রভাবে রয়েছে, অর্থাৎ এক্ষেত্রে ভালো খারাপ দুটো মিশ্র ফল দেবে, কারণ দশমভাবে কেতুর অবস্থান রয়েছে এবং 15 তারিখের পর জব পাওয়ার পসিবিলিটি লক্ষ্য করা যাচ্ছে। 15 তারিখের আগে কিন্তু যদি কোনো ইন্টারভিউ থাকে, কোনো এক্সাম থাকে, সেক্ষেত্রে কিন্তু আসার রেজাল্ট আপনারা পাবেন না। 15 তারিখের পর যখন সূর্যের অবস্থান চতুর্থ ভাব ছেড়ে পঞ্চম ভাবে আসবে, তার সপ্তম দৃষ্টি যখন লাভ স্থানে দৃষ্টি দেবে, তখন সূর্যের এনার্জি কিন্তু আপনারা পাবেন। তার আগে পর্যন্ত সময়টা কিন্তু একটু দুশ্চিন্তার মধ্যে অবশ্যই আছে। কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে, অর্থাৎ কর্মক্ষেত্রে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নিতে যাচ্ছেন, কোনো চেঞ্জেস চাইছেন, কোনো পরিবর্তন চাইছেন বা কাজ ছেড়ে ব্যবসা করতে চাইছেন, যে কোনো সিদ্ধান্তই হতে পারে কর্মের ক্ষেত্রে, অবশ্যই আমি বলবো 15 তারিখের পর নেবেন। এক্ষেত্রে দেবগুরু বৃহস্পতিও কিন্তু 11 তারিখের পর মার্গী হচ্ছে, অর্থাৎ 15 তারিখের আগে কোনো সিদ্ধান্ত না নেওয়াই ভালো। এছাড়া জব পাওয়ার পসিবিলিটিও লক্ষ্য করা যাচ্ছে 15 তারিখের পরে। যদি প্রমোশন লক্ষ্য করা যায় তাহলে 15 তারিখের পরে হবে। তবে ওভারঅল যদি বলা যায় কর্মক্ষেত্রের জায়গা থেকে একটু কিন্তু সমস্যা আছে, একটু স্ট্রাগল হবে, ওভার হেডেক কিন্তু আপনার হবে। যে পরিশ্রম আগে করছিলেন তার থেকে বেশি পরিশ্রম আপনাকে করতে হবে, কারণ শনি মহারাজের অবস্থান যেখানে রয়েছে, অর্থাৎ শনি মহারাজ পঞ্চমভাবে অবস্থান করছে, সেখান থেকে তার দৃষ্টি কিন্তু সপ্তমভাবে অর্থাৎ সেলফ বিজনেসের জায়গায় রয়েছে। অর্থাৎ বিজনেসেও কিন্তু পরিশ্রম বেশি করতে হবে। যেভাবে আপনি বিজনেসে আশা করছেন, যে আশানুরূপ রেজাল্ট আপনার পাওয়ার কথা, তার থেকে কিন্তু একটু আশানুরূপ রেজাল্ট কম পাবেন। অর্থাৎ ওভারঅল দেখতে গেলে কেতু যখন দশমভাবে বসে থাকে তখন আপনার মাইন্ড কিন্তু ডিট্যাচমেন্ট করাবে। আমরা প্রত্যেকেই জানি রাহু কিন্তু অ্যাটাচমেন্ট করায়, অর্থাৎ সূর্যের সাথে রাহুর অবস্থান রয়েছে, কেন্দ্রভাবে অবস্থান রয়েছে, অর্থাৎ হঠকারী সিদ্ধান্ত এই সময় নিয়ে ফেলবেন। যে কোনো সিদ্ধান্ত ভুল হতে পারে। আবার দশমভাবে কেতুর অবস্থান রয়েছে, দশমভাবে কেতু অবস্থান করে মনকে কিন্তু ডাইভার্ট করাবে। অর্থাৎ আপনার মিটিং রয়েছে 10টার সময়, আপনার তার আগে মনে হবে এই মিটিংটা যাওয়া আপনার দরকার নেই, অর্থাৎ সেই অ্যাচিভমেন্ট থেকে কিন্তু আপনি পিছিয়ে পড়ছেন। অর্থাৎ যে কোনো শুভ কাজ যাওয়ার আগে আপনার মনের মধ্যে কিন্তু একটা কনফিউশন তৈরি হচ্ছে, একটা ভ্রম সৃষ্টি হচ্ছে, একটা ভয় ভীতি তৈরি হচ্ছে। কর্মের ক্ষেত্রে ভীতি যদি তৈরি হয় তাহলে কিন্তু কর্মের জায়গাটা কিন্তু খারাপ হয়ে যাবে। তাই অবশ্যই আপনার কর্মের দিকে খেয়াল রাখতে হবে, আগের থেকে বেশি পরিশ্রমী আপনাকে হতে হবে, বেশি ফোকাস বাড়াতে হবে, যে কোনো কিছু সিদ্ধান্ত আপনাকে বুঝে নিতে হবে। 15 তারিখের পর যে কোনো চেঞ্জেস করতে পারেন। এরপর যেটা চলে আসবো, আপনাদের বিজনেস মার্চ মাসে কেমন থাকবে। মার্চ মাসে বিজনেস কিন্তু আপনাদের খুব সাপোর্টিভ হবে, বিজনেসে কিন্তু সাংঘাতিকভাবে গ্রোথ আসতে চলেছে মার্চ মাসে। অর্থাৎ বুধের অবস্থান দেখতে হবে, বুধ কোথায় বসে আছে, বুধ কেন্দ্রভাবে বসে আছে এবং সূর্যের সাথে বুধের অবস্থান রয়েছে এবং সেখান থেকে বুধের দৃষ্টি দশমভাবে কর্মভাবে পড়েছে। আবার শুক্রও ভালো স্থানে রয়েছে, উচ্চ অবস্থায় মার্গীয় অবস্থায় বসে থেকে তার দৃষ্টিও লাভ স্থানে রয়েছে। অর্থাৎ এই মাসে বিজনেসের ক্ষেত্রে কিন্তু খুব ভালো। যদি আপনারা বিজনেস সঠিকভাবে করতে পারেন তাহলে বিজনেস থেকে একটা ভালো লাভ পাবেন। নতুন নতুন ক্লায়েন্ট আপনাদের সাথে যোগাযোগ করবে, নতুনভাবে আপনি বিজনেসকে বিস্তার করতে পারবেন। অর্থাৎ ওভারঅল দেখতে গেলে বিজনেস আপনাদের ক্ষেত্রে সাপোর্টিভ হবে। এরপর যেটা চলে আসবো আপনাদের রেমেডি নিয়ে। আশা করি এই ভিডিওর মাধ্যমে সহজ সরলভাবে আপনাদের বোঝাতে আমি সক্ষম হয়েছি। ভালো লাগলে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। সকলের কাছে পৌঁছে দিন, কমেন্ট করে জানান আপনার এই ভিডিও কেমন লাগলো। যারা ফ্রিতে কনসালটেন্সি নিতে চাইছেন তারা অবশ্যই আমাকে কনফার্ম করবেন। রেমেডি বলতে গেলে অবশ্যই বলতে হবে বৃশ্চিক রাশির জাতক জাতিকার ক্ষেত্রে আমি লক্ষ্য করেছি একটু 40 বছরের পর তাদের জীবনে স্ট্রাগল কমে এবং তারা জীবনে প্রতিষ্ঠা পায়। অর্থাৎ আপনাদের মঙ্গলের বীজ মন্ত্র জপ করতে হবে, ওং ক্রাং ক্রিম ক্রৌং সব হুমায় নম। পাশাপাশি হনুমান চল্লিশা নিত্য পাঠ করলে আপনাদের জীবনে মঙ্গল হবে, অর্থাৎ মঙ্গলের আশীর্বাদ পাবেন। এছাড়াও
শিবের মাথায় সোমবার করে যদি জল অভিষেক করতে পারেন আপনাদের জীবনে মঙ্গল হবে। আশা করি এই ভিডিও আপনাদের সকলে ভালো লেগেছে। সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন। জয় মা তারা, জয় মা চণ্ডী।